গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে নেক্সট মর্নিং, মানে নতুন একটা সকাল। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। তবে সকাল থেকে উঠে এখন এই কাজকর্ম করলাম। কাজকর্ম বলতে উজ্জ্বলে স্নান দান হয়েছে, ব্যাস এইটুকুনি। ওকে ঘরে বসিয়ে তারপরে এদিকে আসলাম একটু চা করতে। সকালবেলা দিদিভাইরা সবাই চা খেয়েছে, তো আমাকে বলেছিল উনি এখন খাবে, তো উজ্জ্বলকে তখন স্নান করাচ্ছিলাম। আমি বললাম যে না, তোমরা খেয়ে নাও, আমি পরে করে খেয়ে নেবো। আর ওরা গেছে ওই, আজকে হচ্ছে রিসেপশন, তো বিয়ে বাড়িতেই আর কি গেছে খাওয়া দাওয়া করতে। সকাল থেকে নেমন্তন্ন, মানে 3 দিন ধরে নেমন্তন্ন সবার। তো মেয়েকেও নিয়ে গেছে। সকালের জলখাবার খেয়ে দিয়ে আমি যেহেতু উজ্জ্বলকে স্নান করাচ্ছিলাম, যেতে পারিনি, তো দিদিভাই বললো নিয়ে আসবে আমার উজ্জ্বলের জন্য। আর তার আগে একটু চা খেয়ে নি, ওরা গেছে যাক। আর হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। কালকে বললাম যে আজকে যেন একটু বৃষ্টিটা কম হয়, একটু রোদ তো উঠবে চারিদিকে, সকালে উজ্জ্বলকে নিতে পারবো। সেটা আর হবে না। যাক, দেখা যাক। এখন আপাতত প্রচুর মেঘ আকাশে আর প্রচুর বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে। তো মোবাইল টোবাইল চার্জ বসিয়ে রাখলাম, কারণ এখানে বেশিক্ষণ কারেন্ট থাকে না খুব তাড়াতাড়ি। আর কারেন্ট মানে বৃষ্টি হলে তাড়াতাড়ি চলে যায়। তো দেখলাম এখনো পর্যন্ত যায়নি। আর স্নান করা নিয়েও সমস্যা হয়েছে, কারণ পাম্পের থেকে জল আসে, তো একদম ডাইরেক্ট জল আসে। তো কারেন্ট চলে গেলে জলও পাওয়া যায় না স্নানের। সকাল থেকে কাজগুলো করলাম। আর মা ঘরে রয়েছে, কারণ বৃষ্টির দিনে না মনে হয় যেন শুয়ে বসে থাকে, এরকম একটা ব্যাপার। চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হয়ে গেছে গরম গরম চা বানানো। আর কাপে ওরা সকালে চা খেয়েছে, কাপ আর কোথায় রেখেছে আমি না অর্ধেক জিনিস খুঁজে পাই না। গ্লাস টেলাস পেলে তার মধ্যেই নিয়ে নিই। তো এই যে গ্লাস পেয়েছি, এর মধ্যেই নিয়ে নিয়েছি। চলো খেয়ে আসি। এই যে সব সুন্দরীরা এখন সেজে গুজে রেডি হচ্ছে যাবে বলে। আরেক সুন্দরী বসে বসে হাওয়া নিচ্ছে গাড়ি। এই আমার সত্যি কথা বলতে বৃষ্টি থেকে খাবার এনে বয়ে দিতে হচ্ছে। বলছি যে চলো চলো, বিয়ে বাড়ি এসেছে, বলো এদের কি খাবার বয়ে দেওয়া যায়? তোমরা কি বলছো বলো, খাবার কি বয়ে আনা যায়? তাও আমি এনে দিচ্ছি। এবার বলছি কি, এবার বলবো দুপুরের রাতেরটা না পারবো না। আমি বলবো পারবোই না, খাওয়াই লাগবে না, আমি খেতেও দেবো না ওদেরকে, খেতেই দেবে না। বুঝেছো? এই আমরা রান্না করে খেতে পারি। আমরা রান্না করেই খেয়েছি। হ্যাঁ, এটা ঠিক কথা। কি হয়েছে? রান্না করে খেয়েছি, কিছু করার নেই। কি বলতো, বিয়ে বাড়িতে আমি বরযাত্রী চলে গেছি, পনিরও যাওয়ার কথা ছিল, ও যাইনি। ও বলেছে আমি যাবো না। প্রথম সকাল থেকে অনেক নাচলো, যাবো, আর এত বৃষ্টি পড়ছে যাইনি। এক পক্ষে ভালোই করেছে বাবা। দেখো, গেলে যদি রাতের মধ্যে আসা যেত তাও হতো, যেতে পারতাম। 6টার মধ্যে এখানে বেরিয়ে গেলে 10টা 11টা পর্যন্ত ঠিক আছে। এবার ভাইকে, ওর বেশি চিন্তা ভাইকে নিয়ে, ও ভাইকে ছাড়া যাবে না। তাও বলেছিল যাবো যাবো দিদিভাই যাবো, আর লাস্টে ওকে আর কে খুঁজে পায়, আর যাইনি। কোয়েল ছোট কানের পর ভালো লাগছে না, ভালো লাগছে না, মানে কানের ছাড়াই সুন্দর দেখাচ্ছে। আমার শাশুড়ি মা শাড়িটারি বের করলো, রেডি হবে, স্নান দান করবে, একটু পরে বেরোবো। আমি আর মা একসাথেই যাবো, পরের দিকে যাবো। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়েছে কিভাবে। এরকম বৃষ্টি দেখলে যেতে ইচ্ছা করে, মনে হয় যেন শুধু ঘুমিয়ে থাকি। কি অবস্থা, প্যাচ পেচে কাদা। আমি করেছিলাম। সবাই চলে গেছে, একদম লাস্টে ছিলাম আমি। তো আমি এখন যাচ্ছি। এই যে শাড়ি পরে নিয়েছি, সকাল থেকে সবার বকুনি চকুনি খেয়ে সবাই বলছে, দিদিভাই বলছে হ্যাঁ কেন শাড়ি পরে চলো, কেন যাচ্ছ না? আসলে আমার না, সত্যি কথা বলতে উজ্জ্বলকে ছেড়ে যেতে ইচ্ছাও করছে না। আর জানি না কেন ভালো লাগছে না। যাই হোক, সবার খুশির জন্য। আর এসছি যখন, যেতে হবে, না হলে ওরাও খারাপ ভাববে। তো শাড়িটা পরে নিলাম। একা একাই যাচ্ছি, বেশি দূর না এখান থেকে, অল্প রাস্তা। তো দিদিভাইকে ফোন করে বললাম কোয়েলকে ওই রাস্তার উপরে দাঁড়াতে বললাম, এখান থেকে এই অবধি যাচ্ছি। একা একা যেতে না কেমন লাগে, তাই বললাম যে ওই সামনের, ওই বাড়ির সামনে রাস্তায় আসতে বলো, আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো এখান থেকে এই রাস্তা দিয়ে আসলাম হেঁটে ওইটুকুনি, মানে মোড়টা ঘুরতে যেটুকুনি। আর ওই কোনায় হচ্ছে বিয়ে। কি করে দেখাই, আগের দিন দেখিয়েছিলাম। ওই দেখো, ওই যে কালো কালারের প্লাস্টিক দেওয়া রয়েছে, বস্তা দেওয়া রয়েছে আর কি, ওই জায়গাটায় যেতে হবে। চলো যাই। এখন এই ভাত কাপড় টাত কাপড় হবে, তো মাকে শাড়ি পরিয়ে দিলাম, গয়নাগাটি পরিয়ে দিলাম, মেয়েকে রেডি করিয়ে দিলাম। ওরা পৌঁছে গেছে। আর মেয়েকে বলেছি, মেয়ে যেতে চাইছে, বলছে মা যাই। আমি বললাম ঠিক আছে যা, আজকের দিনটাই তো, কালকে তো আর কোনো অনুষ্ঠান নেই। আমি বললাম ঠিক আছে যাও, অসুবিধা নেই। তো মেয়ে ওই সকালে গেছিল, এসে স্নান দান করে তারপর একটু পড়াশোনা করলো, এখন আবার গেছে। লিকুইড ওটা বোধ হয় না। এই
নিচটা ওটা দাও এরকম করতে হবে, এরকম উঁচু করে ধরতে হবে, রাজু। এই শাড়িটা ঝুলে খাবে তুমি ধরো দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আগেই বলবি আজ থেকে ভাত কাপড়ের ভাত কাপড়ের সারা জীবনের ভাত কাপড় দায়িত্ব দিলাম। সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। এ তুমি বলো, বলো আমি তোমার সুখ দুঃখে সারা জীবনের সাথী হলাম। বলো জোরে বলো, রাজের জন্য বলো, জোরে বলো, তাড়াতাড়ি। বলো বলো জোরে তুমি যে সংসার করতে এসেছো এখানটায়, বলো, বলো। হ্যাঁ গ্রহণ করলাম ওইটাই বলো আচ্ছা, আচ্ছা, ধরে নিয়ে তারপরে তো বলো। ও বাবা, মুখ দিয়ে এই চুড়িটা একটু ফটো তুলে না দাও। হ্যাঁ? এই খোকার নাচা, খোকার নাচা করবে তো। কি? দেখেছে ভাই দেখেছে এসে এসে হাত দিয়ে আসি। খেতে দিচ্ছ না সবাই? ওইটা একটু ওই চাপা পড়ে গেছে ওই আলু ভাজাটা একটু ঠিক করে দাও। যাইনি, ববিতা দিয়েছিল। হ্যাঁ, ভাত কাপড় দিয়েছি। এই ববিতা, আমি নি- হ্যাঁ রাজেশ, তুমি তো ক্যামেরায় দেখেছো, তোমার তাকা। হয়নি। আরো বড় হয়েছে। এই যে সুন্দরীরা সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এই কেমন লাগছে জানি আছে, কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, আগের দিনও দিয়েছিলাম। সব থেকে ভালো লাগছে আমার মাম্মুমকে, বাবা হ্যাঁ ঠাম্মিকেও ভালো লাগছে, তোমাকে সবাইকে ভালো লাগছে, তোমাকে একটু বেশি। আমার আগেই ভালো লাগছে, বুঝেছো? আপনার থেকে আমি বেশি কল্যাণী সুন্দর লেহেঙ্গা ঠিক পরেছে আছে? আজকে, আর না, ভাই সব থেকে শাড়ি ভালো লাগছে পরেছে। এই যে রাজরানী হ্যাঁ রাজরানী। তারপরে যে উনি দেরিতে মহারানী। যাবে, আমরা আগে যাচ্ছি। এই দেখো এদের সাজাতে গোজাতে আমার দেরি হয়ে গেছে, তিনজনকে ও সাজালাম। বাপকে আমি সাজিয়ে দিলাম, ওরা পালিয়ে গেল। না না আমিই বলেছি, ওদের একটা কাজ আছে, আমি বললাম তোমরা যাও, ওটা করে আসবে দিদি ভাই, তারপর আমি দিদি ভাইয়ের সাথে আবার যাবো। যারা আসবে ওখানে বাবরে, এই তো, এই তো, এই তো। এবার দিদি এসে ফটো তোলো। রয়েছে। ঠাম্মা তুলে নিয়েছিল, এই ঠাম্মা ফটো তুলে যাও। মামা মামি কে আছে দাদাই যাবে। বলো ভিডিওটা নিতে যাও, তারপর দিও। ধরে রাখো বাবা।